কথা বল। তোরা যেখানে থাকোস না কেন, তোদেরকে ধরে আনার ক্ষমতা আমাকে আল্লাহ দিছে। থাকো, আমি বুঝ দেখতেছি ওরা আসছিল, তার জানি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তোরা যদি তোদের ভালো চাস, তোদের ভালো চাস, তোদের কাছে আমি হুকুম দিচ্ছি, আমি যা বলি তার উপর স্যারেন্ডার কর, আর না হয় কোরআন দিয়া তোদেরকে আমি জেলে ফেলবো, কোরআন দিয়া তোদেরকে মেরে ফেলবো, আমি কোরআন দিয়া তোদেরকে পুরা সার্কার করে দিব। আর তোরা জানস আমার ক্ষমতা সম্পর্কে, আল্লাহ তাআলা আমাকে কতটুকু ক্ষমতা দিছে। আই বড়িতে আই, তোদের সাথে অনুমতি দিলাম, বড়িতে আই, ফোলাই, চালাকি করবি না, চালাকির কোনো সুযোগ নাই। জাদু করবি, জাদু আমার শরীরে লাগবে না, লোকের শরীরে জাদু করবে তাও হবে না। এই আমি মুসলমান, আমাকে আমার সামনে গান গাওয়ানোর কিছু নাই, আমি শিরিক থেকে পবিত্র। তুই পারলে কর জাদু, পারলে জাদু কর, পার, চেষ্টা কর, দেখি নাই জাদু ঢুকে না। হ্যাঁ, তোর তোর জাদু ঢুকাইতে পারিস না। এখন কথা বলি বুঝ, তোরা কি আর ভালো হবি না? আমি তোদেরকে বাঁধতে চাই না, বাঁধবো না? হ্যাঁ, তোরা কি ভালো হবি না? ভালো হবে। তাহলে এক কাজ কর, তোরা বড়িতে আয়, তোদের সাথে আমি কথা বলি। আয় আয়, সবাইকে বল বড়িতে আসতে। তোরা কতজন আছো ভাইয়া? তোদের সাথে আজকে আমার বোঝাপড়া আছে। বিরক্ত করবি, আবার মক্কেলগণ হাজির করা হবে, কিন্তু বিরক্ত করবি তারাই সাইজ করে দিবি, আমার সাইজ করা লাগবি না। সুন্দরভাবে আয়, আয় কথা বল। কজন আসিস তোরা? হ্যাঁ বল, কথা বল, কজন আসস? বলছি বডির কাছে আসতে বলছি, না আসলে আমি ধরে নিয়ে আসবো, কিন্তু আসবি না। নিয়ে আসবো, আমি ধরে নিয়ে আসলে কিন্তু শাস্তি পাবি।
আমি যা বলি সব মানে তা করার চেষ্টা করি, আর আমার আল্লাহ আমাকে সেভাবে সাহায্য করেন। আসবি বলিতে না আসবি না? না হুজুর, আওয়া যাবে না, এই, দূরে থাকতে হবে। কেন? আমি অনুমতি দিছি না? আমি অনুমতি দিছি না ধরে নিয়ে আসমো? আনতে পারবে। হ্যাঁ, এই দেখ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদু ওয়া বারাযু লিল্লাহি ওয়াহিদুল কাহার। বিসমিল্লাহ। এই সব বলিতে আয়। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদু ওয়া বারাযু লিল্লাহি ওয়াহিদুল কাহার। এই এই ইরসাল আলাইকুম আশহাদু বিল্লাহ। বন্দি আমার মধ্যে যাইতে পারবে না, কোনো শিক্ষিত বন্দি করা হইল। বন্দি করা হইলো, যেতে পারবে না মধ্যে স্যার। কি আসছত না? হ্যাঁ আইসত না? আইসত না না? তাইলে সহ্য কর। দেখ, সমস্ত নাটক আমি কাটি দিয়েছি তোদের। তোদের যত নাটক আছে, তোদের রাম চান্ডাল বা যারা সকল নাটক কাটি দিয়েছি, দেখ কোন শক্তি দ্বারা। আয় আল্লাহ সমস্ত নাটক কাটিয়ে দাও, তৌফিক দান করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়াল হয়ে যা। বল এখন কি করবি? চতুর্পাশ দিয়ে তোর বেষ্টনী চলে আসছে। সব দূরে গেছে গা, কেউ নাই কাছে, কিচ্ছু নেই। সত্য কথা, সত্য কথা, সব কথা বাদ। বল এখন তোকে আমি অদৃশ্য করে দিব সবার থেকে। দেখ তোকে আমি কিভাবে অদৃশ্য করি, দেখ কোরআন শক্তি দ্বারা। তোকে আর কেউ দেখবে না আল্লাহ ছাড়া, আর আমি ছাড়া। আমি আগে বলছি নিয়ন্ত্রণ এসে যা, কিন্তু তোরা আমাকে ওই লাইনে নিতে বাধ্য করছিস। দেখ এখন তোর বডিতে যত জাদু মন্দ আছে, বডিতে করছে সব কাইটা দিব, তারপরে তোর জব করব। বল তুই কি এই লাইনে যাবি নাকি আমার সাথে সরাসরি কথা বলার লাইনে আসবি? তোকে দুইটা অপশন দিলাম। এক অপশন আমার সাথে কথাবার্তা বলবি তুই, দ্বিতীয় অপশন না হয় তোকে আমি এই লাইনে গিয়ে মেরে ফেলবো। বল কোরআনের ক্ষমতা দ্বারা আমি তোকে মেরে ফেলবো। আমাকে আল্লাহ সাহায্য দিচ্ছেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন। বল তুই কোন লাইনে তৈয়ার? দুইটা অপশন দিলাম আমি। তুই যদি কোনো উত্তরে না যাস তাহলে আমি ওই লাইনে যাব। বল আমার সাথে কথা বলবি নাকি আমি মায়ের পেছে যাব? না কথা বলবি? হ্যাঁ কথা বলবি? তাহলে কথা বললে আমার প্রশ্ন শুন। এই ফ্যামিলিটাকে কেন জ্বালাচ্ছিস?
উত্তর যদি সঠিক না দেয় তাহলে মার খাবি কিন্তু। আমি বাংলা কথা, বল। আপনি যা করেন হ্যাঁ আমি অনুমতিতে দেবো। হ্যাঁ আমি অনুমতি যা করবেন এই যে আমরা মানিয়ে নেব, আর এই যে ফ্যামিলি সুস্থ অনুমতি দেয়, আমরা রাজনীতি দিন বিরক্ত করবো না। করবি না? না তোদের জবান তো কুত্তার জবান। না না না, তোদের জবান, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোদের জবান তো কুত্তার জবান। না তোরা আমাকে কি বলছিলি যে তোরা আর আসবি না, এরপরে তোরা কতবার বড় হয়েছস। না, আমরা সকলেই মিলেই আমরা করছি। যতক্ষণ বড় আমরা কাছে আসলাম না, আইসি দাঁড়ি ইনশাল্লাহ মাসুম বাচ্চা আছে। এই 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 রুগীটা, হ্যাঁ তখন আর আমো না, মাসুম বাচ্চার রোগী চাই আমরা বিরক্ত তাদের করবো না, আমরা যাবো একবারে ফেলে যাবো। এই বাচ্চাটার নজর দিলি কেন তোরা? কথা বল, এই রুগীটাকে নজর কেন দিলি? কথা না বললে মার খাবি কিন্তু। মাসুম বাচ্চা তো নজর কেন দিলি? না, নজর দেই নাই, নজর দেস না? নজর দেই নাই। বাচ্চা মাসুম বাচ্চা বাপ ওরা আছে। তোলা আছে তো, এটা অবশ্যই আমি জানি। মা সাথে আছে, মার সাথে আছে তাও জানি আমি। নজর বোনের কি- সাথে আছে, হ্যাঁ বোনের সাথেও আসিল আর নাই, হ্যাঁ, বোনের সাথে নাই। এটা সারিয়ে দিছি। আচ্ছা, তো মহিলার সাথে শেষ করিস না কেন? মহিলার সাথে শেষ করবো, হাতের মনে শেষ করছি না, মাসুম বাচ্চারা আছে বলবে। হ্যাঁ, দ্বিতীয় বলবে আসে যখন বাচ্চারা মায়ের বলবে তো আসবে, এই বাচ্চা, শেষ করে দেবো। এই বাচ্চা কি তোরা তুলাসী বানাইছস? না বোস, না না না, বাচ্চা চলে আসে মানে মনে কি সম্ভব। বাচ্চাকে তুলাসী তো তুই তুলাসী, এই রুগী তুলাসী স্ত্রীর জন্য সমস্যা, তাহলে তো তুলাসী তো এমনি হওয়ার কথা। এদের মধ্যে তোদের কোনো সংসর্গ আছে? সত্যতা বল। না না, নোবলার সাথে যা ছিল শেষ, এটা সব মায়া ছাড়িয়ে দিয়েছি। মানে আমরা নিজস্ব আশাবাদ আছি সংসারটা বইরে তোলার লাগে। এর বিশ্বাস আমি কিভাবে করব? গায়ের সাইডে যাওয়া যাবে, গায়ের সাইডে যাই আমরা সাইরে যাবি গা? কেন মাসুম বাচ্চা আমি কিন্তু একটা কথা বলিস, কষ্ট হলে আমরা নিজেও কষ্ট। তুই আমাকে ধোকা দিবি, এই ধোকা কিন্তু চলবে না না। না না হুজুর, আমার সাথে নাইলে ভাতা নাই। শোন, নাইলে ভাতা ডিফা আমার কাছে চলবে না। আমি যা বলবো আমি সেভাবে কাজ করব। তুই যদি নিজেকে নিয়ন্ত্রণ হারাইতে চাস, রক্তপাতের দিকে আমাকে নিতে চাস, তাইলে এই রুগীকে আরো বিরক্ত করবি। না, আর যদি মনে করো যে না আমি আমি একটা রাস্তা পাইছি, আমি সকল ধরে এই রাস্তা চলে যাবো। কিন্তু আমার এই একটু রুগী, চিনস। এই তিন রুগী ইনশাল্লাহ ইনশাল্লাহ মাসুম বাচ্চা চাই আমরা সকলেই শেষ মনে করে যাবো। এ কথা তো ওই দিনে বলছিলি। না, সেইদিন বলে নাই শুধু। তাহলে এই বাচ্চার উপর নজরটা এখন শেষ এখান থেকে কাটা দে, তোদেরকে ইনশাআল্লাহ। মাফ করে দেওয়া হবে। এখান থেকে কাট, আমার কাছে যাতে না আসতে হয়। যদি আমি এই লাইনে ব্যবহার হইতে চাই, খোদার কসম দিয়ে বলি তোদের আমি একটা আর রাখবো না, সবগুলো মেরে ফেলবো। ইনশাআল্লাহ খোদার কসমই কাছে রুগীকে সুস্থ কর, ওই বাচ্চাটাকে। সুস্থ করে যাবো, বাচ্চাকে সুস্থ আগে, হ্যাঁ বাচ্চারা সুস্থ আগে। হ্যাঁ আপনার কাছে মেয়ের আব্বা আইছে, হ্যাঁ, আপনি যা ভালো মনে করে সে একবারে নিত্য হয়ে গেছে। আপনাদের 10 টাকা হাদিয়া দেওয়ার মতো সে কোনো প্রোগ্রাম নাই বর্তমানে। মানুষের সামনে সে শর্মায় কান্দে না। এই রোজগার বিষয় বুঝেন, বিচার না করলে আমরা কিছু বুঝবেন না। আচ্ছা, আমি এই কারণেই আমরা ইচ্ছাসীভাবে আমরা যারা সকল আছি সকলেই কইতেছি মাসুম বাচ্চারা ওদের চায় সংসারটারে ধ্বংস করে লাভ নাই। আমরা সকলে একটা রাস্তা লইয়া
সাইডে থেকে। কারণ আপনিও যখন চেষ্টা করতেছেন জান আপনার সাথে আমরাও অনুভূতি, আমরাও একটু চেষ্টা করেন আমার সাথে, আমরা অন্য সরা দিন আমরা রেগে, অন্য কারা? সরা দিন আমরা রেগে অন্য কারা? অন্য জায়গা। অন্য জায়গা। তোরা কি আমার সাথে থাকবি, কাজ করবি? এখান থেকে তোরা তোদেরকে নিয়ে আসি, এনে আমার কাছে রাখি, আনেন কাজ করবি আমার সাথে ইনশাল্লাহ করবো। নাকি বাটপারি করবি? না না হুজুর করবি কাজ? না, আমার আরো আছে অনেক, এদের সাথে থাকবি নাকি আলাদা থাকবি? আলাদা করে আমরা নতুন মানুষ তো ঢুকলে আপনার সাথে তাহলে তো আমরা আমরা তো মারপিট করে, আমরা একটু আলাদা লাহেন, আপনি সহযোগিতা করেন, সমস্যা নেই, আপনার সাথে আমরা সহযোগিতা করি। থাকবি তুই? থাক। বল, তোর নাম বল, নাম কি বল? তোর কতজন আসো নাম বল, আমার আমি ওই তোদের জন্য বালাখানা বানিয়ে দিয়েছে একটা, বল নাম বল। রোগীর আব্বার কাছে আব্দুল কাদের জিলানী। রুগীর বাকাস আব্দুল জিলানি। আচ্ছা, তোদের নাম বল, আমার সাথে বল, মনে দরকার নেই, তোর তো রুগীর পুরা যাবি না, না আমার সাথে কথা বলবি, সুতরাং আমি ডাকবো, আসবি। আর তুই না আসস, অবস্থা তো জানোসই। হ্যাঁ ইনশাল্লাহ যার ইচ্ছে আপনি করতে পারবেন, আমরা পারতে আমরা দৌড় না। আমি পারবো না, আমার কি আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ পারাবে। আপনি ডাক দেওয়া হাজির হওয়ার আগে আমরা আমু। আচ্ছা বল, আমি তোর নাম কি বল? আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানি। আর সাথে যারা আছে? 17 রান আছে আমার আমরা লাগবে 7 জন। সাতজন বোন? না 2 জন বোন হ্যাঁ। আর 60 জন 4জন ভাই। 4জন ভাই, আর 2জন হইলে 6জন ছানা হয়। আর একজন হলে সম্পর্ক কিছু লাগে না, হ্যাঁ আমার সাথে মিলছে। হিন্দু না হ্যাঁ মুসলিম। সবাই তোরা মুসলমান? দেখ, তোরা কি কাজ করবি আমার সাথে? ইনশাল্লাহ। এই কোরআন শরীফ লালো দূরে দেখ। আল্লাহ দেখ কোরআন শরীফ হাতে ধর, ধর এই মাসুম লাগতে হলে আমি সব কিছু কোরআন শরীফ ধর, বল ওয়াদা করতেছি, বল ইনশাল্লাহ ওয়াদা করতেছি, ওয়াদা করছি হুজুর হুজুর আপনার পাশে থেকে আপনার পাশে থেকে আমি দিনের কাজ করব। হাত বুকের উপরে কোরআন শরীফ রাখিয়া হ্যাঁ আপনার কাছে আমি ওয়াদা করে দিছি, আমি আর আমু না। হ্যাঁ। আর কোরআনের উপরে আর কিচ্ছু নাই, আমরা কোরআন আল্লাহ সৃষ্টি। আচ্ছা ঠিক আছে, আর তোরা আমার সাথে কাজ করবি, এই কথাটা ক্লিয়ার কর। আর আমি হুজুর আমরা 7 জন, একজনের লোকা পাড়া সম্পর্কে আমরা হলো 6 জন, এক আমার সন্তান, হুম আমরা 7 জনই আপনার কাছে হুম। কাজ করবো, ডাক দিবেন বল ডাক, হ্যাঁ ওয়াদা। ইনশাল্লাহ ওয়াদা দিলাম। যদি আমরা না আসি, না আসতে তো কোরআন লইতে হুজুর কথা বল, যদি না আসি তাহলে আমরা পড়ে যাব, বল। ইনশাল্লাহ যদি না আসি, না আসলে পড়ে যাব, আমরা পুরে সাত হয়ে যাবো। আর আমরা আপনার কথা মতো চলার চেষ্টা করব। আপনার কথা মতোই আমি চলে যাব, বুকের মাঝে নেই কোরআন তালা, কোরআন ঠিক আছে। লাগছে ইনশাআল্লাহ। এমন একটা কথা বল, কি বলি বুঝ, তোরা তেমন আমার নিজের লোক, ঠিক আছে? হ্যাঁ তাহলে কথা বলি, বল তোদেরকে আমি কিভাবে রাখতে পারি? আপনি যে বেশ সুন্দর লাগে, কিভাবে রাখতে পারি বল, কিভাবে রাখতে পারি? আমি যে ভাবে আমি তো রাখতে পারবো, আমি তো ডাকতে পারবেন আব্দুল কাদের ডাক দিলেই। আব্দুল কাদের বলতে তো বহু আমার বন্ধু আছে আব্দুল কাদের, তোর বাপের নাম? 7 জন নতুন মেহমান। আরে না, আরো মেহমান আছে আমার, এভাবে না, আমার শত শত মেহমান। কষ্ট করছে বজে বাবা চেপে বল বল, এই সময় আমার হাতে নাই, খুঁজোস কে? কষ্ট করছে কষ্ট লাগেছে, তাহলে আমি তো কি উঠতে ব, আমার সাথে ব্যাধি হচ্ছে কিন্তু, বল বল। প্রথমে তো গরিমের ব্যাধি করলে আমার সাথে, আমার সামনে ব্যাট দিবে না, রোগীর
বুঝলে অনেক যুব রয়েছে সব কথার কথা বল। এখন তোর কিভাবে কিভাবে হাজির হবি বল। বাচ্চাদের করতে হবে নাকি এমনি এমন ধরে ডাক দিলে আসবি? আপনার যাবে সুবিধা আমি সব দিক দিয়ে একই হবো। বল বাপের নাম বল। আব্দুল কাদের তো বাপের নাম না বললে আমি নাম করতাম না। বল। বাপের নামটা বর্তমানে বাপের নাম না মার নামটা রেখেছি। প্রমাণ। যে রুগীর একটা মাসুম বাচ্চা এসে হুম। এই বাচ্চার নামটা আমরা রাখেন এই নামের উঠে আমার ডাক দেবে। আমি এটার মধ্যে একমত না। বাচ্চার নাম ওই একটা পর আগে আমার কথা বল। সময় হাতে কম, ভিডিও করতে অনেক সময় হয়ে গেছে, এত লম্বা ভিডিও করে না মানুষ। কথা বল। বল তোদের নাম বল। তোর মা আছে না? আছে তোর মার নাম কো। সাদেক মার নাম না বাপের নাম সাদেক হোসেন কুকা। সাদেক হোসেন কুকা। কুকা। আর তোর নাম আব্দুল কাদের জিলানি। হ্যাঁ হ্যাঁ, জি। তা আজকে রাত্রে ট্রাই করবো। হ্যাঁ, তোরা এসে আমার সাথে কথা বলবি, ঠিক আছে? ইনশাল্লাহ। আজকে রাত্রে কোন সময় আসবি বল। আজ তো শেষ রোজা। হ্যাঁ, চান রাত এবাদতের রাত্র। তারপরে ক্ষতি করে লাভ নাই। ইনশাল্লাহ শনিবার দিন হুম। তার আগে নামাজের পরে আপনার সাথে কথা বলবো। এশা নামাজের পরে, শনিবারে এশা নামাজের পরে শনিবার এসে নামাজের পরে আসবি। হ্যাঁ, ঠিক আছে। সাদেক হোসেন কুকা তোর বাপের নাম? হ্যাঁ তোর নাম আব্দুল কাদের জিলানি। জি। ঠিক আছে, তোদেরকে আমি ডাক দিব, সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহা পড়েই সূরা ইখলাস 3 বার পাঠ করে তোকে ডাকবো, আসবি। এভাবে সরাসরি আয়সা গাইবি ভাবে আওয়াজ দিবি আমার সাথে, ঠিক আছে? ঠিক আছে আপনার এবার আমাদের নিয়ে তা চাইবো আচ্ছা, তাফরাইবো। কাম চাইবো এবার কাম চাই। আচ্ছা ঠিক আছে, কারণ সময় হাতে নাই। এ রুগীরা যার তো মেয়েটার নজর কাট, তো নিজের রুগীর মেয়েটার নজর কাট, চাষ কর। হ্যাঁ হুজুর। আচ্ছা, আমার এই বাড়ির মধ্যে যে খামসে খামসে কিসের, এই যে ঘরের কোনায় দেখছে অনেকগুলো দাগ দেওয়া এবং তেহতার এখানে মাটি তোলা, এখানে দেখতে একটু ভালো কি এখানে সমস্যা? এটা হুজুর এটা তেল বন্ধ করছে। আচ্ছা, এই রুগী এই মেয়েটার উপর কি সমস্যা দাও তো একটু। এর নাম সোনিয়া, মার নাম হাসিনা। হাসিনা। সোনিয়া মার নাম হাসিনা। রুগীটা চেক করো তো। হুজুর হুম। আজও পাঠাইতাম কেন? শনিবার দিন সবচেয়ে ভালো হইব। শনিবারে আপনার হাত উজুরি যা আছে সম্পূর্ণই কয়ে যাবে, কিন্তু রাজ্য কোয়া যাবে না। হাজিরাটা দেখে দাও। না হুজুর মেয়েরা করতে আজ হাজিরা দেখতে বাপটাও বেশি সুবিধা না। শনিবারে আল্লাহ রহমত ইনশাল্লাহ এটা শেষ করে দেবো। শনিবার তো তুলো আসবে না, তোমাদেরকে হুকুম দিলে শুনবা? তোমরা শুধু না আপনি যে রুগী আছে হ্যাঁ, রুগীটা আপনি দাওয়াত করবেন রুগী আসবে। রুগী বলতো তোমরা যারা আছো এই তো, না তাহলে যে তোরা এসে রুগী বর্তমানে আপনার সামনে হাজির আছে হ্যাঁ। হ্যাঁ করে হ্যাঁ আইতে হবে চেষ্টা করবো আর কি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে বাচ্চারা যে সুস্থ হয়ে যায়, আমার কাছে যাতে না আসে আর। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা সুস্থ হয়ে গেছে। আপনি একটা কাজ পাঠাতে দেন, একটা তাবিজ মারে বাচ্চা দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। রুগীর হলা হলাইতে রুগীর হলা হয় না, শুয়ে শুয়ে যাও, বিরক্ত করো না, যা বলে তা করো।